বৌদির চুলগুলো কত সুন্দর, কিন্তু সবার সামনে বলতে লজ্জা লাগে। কিন্তু কতবার ভেবেছি বলবো, বৌদি তোমার চুল খুব সুন্দর, কিন্তু যদি রাগ করে, যদি দাদাকে বলে দেয়। কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? জল খাবি না? না মানে, গরম লাগে না তোমার? চুলটা খুলে রাখলে। ধুর পাগল, গরমে কেউ চুল খুলে রাখে? যা পড়তে বস। ঠিক আছে। ওখানে কি করছিস অভি ফোনে? না না বৌদি, কলেজের নোট দেখছিলাম। ধরা পড়ে যেতাম আজ বৌদির কাছে, কিন্তু কি করার, এই চুলগুলো দেখে মনে হয় যেন কোনো গল্পের বই থেকে উঠেছে। কি ব্যাপার, দাদা হঠাৎ করে ফোন করলো? হ্যাঁ দাদা বলো। হ্যাঁ অভি, বলছি কি তোর বৌদির তো শরীর ভালো না খুব একটা, তো একটু খেয়াল রাখিস বুঝলি। আমি তো একটু এই ট্যুরে আছি, খুব শীঘ্রই বাড়ি ফিরবো, একটু খেয়াল রাখিস বৌদির, তার জন্যই ফোন করেছিলাম। ঠিক আছে, আচ্ছা দাদা, রাখলাম। ঠিক আছে। সত্যি তো, আমি শুধু বৌদির লুকিয়েই চুলই দেখি, কিন্তু বৌদির কোনোদিন খেয়াল রাখিনি। কি হয়েছে বৌদি, তোমার কি মাথা ব্যথা করছে নাকি? হ্যাঁ, মাথা ব্যথা করছে। চুলটা এত ভারী যে মাথাটাই ব্যথা করছে। কি, তুই মাথা টিপে দিবি? পারবি তুই?
বৌদি, তোর চুলগুলো না খুব সুন্দর। আমি প্রত্যেকদিন দেখি, কিন্তু কিছু বলতে পারি না। তুমি যদি কিছু মনে করো। বলতেই পারতিস যে বৌদি তোমার চুলগুলো ভালো লাগে। তুই তো নিজের মানুষ, তাতে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? বলতো আজকে কি খোপা করব? আজকে হাওয়া দিচ্ছে বৌদি, খোলা থাক, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেওর বাবুর যখন ইচ্ছা, চুলটা খোলাই থাক। একটু ভালো লাগা লুকিয়েও রাখতে নেই। বৌদি শিখিয়ে দিল, সম্মান দিয়ে ভালোবাসলে সব কথাই বলা যায়।